পুঞ্চে নিহত 3 নাগরিক পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় মেহবুবা মুফতিকে বাধা পুলিশের। মেহবুবা মুফতির পথ আটকালো পুলিশ। গত সপ্তাহ জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় 4 সেনার। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 3 জন স্থানীয় মানুষকে তুলে নিয়ে যায়। পরের দিন দেহ উদ্ধার হয়। এই নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। ঘটনায় 3 মৃতের পরিবারের সঙ্গে শনিবার সাক্ষাৎ করতে যাচ্ছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সেই সময় তাকে আটকালো পুলিশ। 21শে ডিসেম্বর বৃহস্পতিবার বাবলিয়াজে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। 3 নাগরিকদের নাম সাফির হোসেন বয়স 43, মোহাম্মদ শওকত বয়স 27, সাবির আহমেদ বয়স 32। পিডিপি নেতারা জানিয়েছেন, মুফতি দলের সহকর্মীদের সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সম্প্রতি বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় প্রশাসন। এদিন পিডিপি নেত্রী অবস্থানে বসে প্রশ্ন তোলেন, কেন বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে প্রশাসন যাওয়ার অনুমতি দিল আর তার পথ আটকানো হলো। পুঞ্চে নিহত 3 নাগরিক পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় মেহবুবা মুফতিকে বাধা পুলিশের। মেহবুবা মুফতির পথ আটকালো পুলিশ। গত সপ্তাহ জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় 4 সেনার। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 3 জন স্থানীয় মানুষকে তুলে নিয়ে যায়। পরের দিন দেহ উদ্ধার হয়। এই নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। ঘটনায় 3 মৃতের পরিবারের সঙ্গে শনিবার সাক্ষাৎ করতে যাচ্ছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সেই সময় তাকে আটকালো পুলিশ। 21শে ডিসেম্বর বৃহস্পতিবার বাবলিয়াজে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। 3 নাগরিকদের নাম সাফির হোসেন বয়স 43, মোহাম্মদ শওকত বয়স 27, সাবির আহমেদ বয়স 32। পিডিপি নেতারা জানিয়েছেন, মুফতি দলের সহকর্মীদের সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সম্প্রতি বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় প্রশাসন। এদিন পিডিপি নেত্রী অবস্থানে বসে প্রশ্ন তোলেন, কেন বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে প্রশাসন যাওয়ার অনুমতি দিল আর তার পথ আটকানো হলো। পুঞ্চে নিহত 3 নাগরিক পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় মেহবুবা মুফতিকে বাধা পুলিশের। মেহবুবা মুফতির পথ আটকালো পুলিশ। গত সপ্তাহ জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় 4 সেনার। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 3 জন স্থানীয় মানুষকে তুলে নিয়ে যায়। পরের দিন দেহ উদ্ধার হয়। এই নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। ঘটনায় 3 মৃতের পরিবারের সঙ্গে শনিবার সাক্ষাৎ করতে যাচ্ছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সেই সময় তাকে আটকালো পুলিশ। 21শে ডিসেম্বর বৃহস্পতিবার বাবলিয়াজে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। 3 নাগরিকদের নাম সাফির হোসেন বয়স 43, মোহাম্মদ শওকত বয়স 27, সাবির আহমেদ বয়স 32। পিডিপি নেতারা জানিয়েছেন, মুফতি দলের সহকর্মীদের সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সম্প্রতি বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় প্রশাসন। এদিন পিডিপি নেত্রী অবস্থানে বসে প্রশ্ন তোলেন, কেন বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে প্রশাসন যাওয়ার অনুমতি দিল আর তার পথ আটকানো হলো। পুঞ্চে নিহত 3 নাগরিক পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় মেহবুবা মুফতিকে বাধা পুলিশের। মেহবুবা মুফতির পথ আটকালো পুলিশ। গত সপ্তাহ জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় 4 সেনার। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 3 জন স্থানীয় মানুষকে তুলে নিয়ে যায়। পরের দিন দেহ উদ্ধার হয়। এই নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়। ঘটনায় 3 মৃতের পরিবারের সঙ্গে শনিবার সাক্ষাৎ করতে যাচ্ছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সেই সময় তাকে আটকালো পুলিশ। 21শে ডিসেম্বর বৃহস্পতিবার বাবলিয়াজে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। 3 নাগরিকদের নাম সাফির হোসেন বয়স 43, মোহাম্মদ শওকত বয়স 27, সাবির আহমেদ বয়স 32। পিডিপি নেতারা জানিয়েছেন, মুফতি দলের সহকর্মীদের সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সম্প্রতি বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয় প্রশাসন। এদিন পিডিপি নেত্রী অবস্থানে বসে প্রশ্ন তোলেন, কেন বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নাকে প্রশাসন যাওয়ার অনুমতি দিল আর তার পথ আটকানো হলো।